Hello guys, if you like my awesome gaming videos, my programming and web development courses, my editing courses and editing videos, and my tech talks and tech guidance, then you can consider subscribing to my channel and click on this bell icon to stay connected with me all the time. Welcome to the unboxing of Goribe's gaming mechanical keyboard, the Rapoo V500 Pro. এবং আমি যে মডেলটা ইউজ করতেছি সেটা হচ্ছে আপনার ব্লু সুইচ এডিশন, ঠিক আছে? এই এডিশনটা, এটার অনেকগুলো এডিশন আছে, বাট এটা হচ্ছে ব্লু সুইচ এডিশন। এটা হচ্ছে ব্যাকলাইট মেকানিক্যাল গেমিং কিবোর্ড, আর এর মধ্যে কিছু চাইনিজ লেখা টেখাও আছে। এটা হচ্ছে আপনার ফুললি মেকানিক্যাল একটা গেমিং কিবোর্ড, আর এটা হচ্ছে 104টা টোটাল মেকানিক্যাল সুইচ আছে এখানে, অ্যান্ড প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোর্শনে আলাদা আলাদা লাইট, বাট প্রত্যেকটা কিতে আলাদা আলাদা লাইট নেই। এর জন্য এটা ফুললি RGB কিবোর্ড না, এটা ব্যাকলাইট কিবোর্ড, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি এর মধ্যে আলাদা আলাদা লাইট আপনি সেট করতে পারবেন না, বাট একটা প্রত্যেকটা রো এর আলাদা আলাদা লাইট আছে। এটার মেইন ফিচার হচ্ছে এটার প্রায় ফুল মেকানিক্যাল কিবোর্ড, আর এখানে টোটাল 104টা সুইচ আছে, সবগুলাই মেকানিক্যাল। আর এখানে হচ্ছে আপনার যে একটা ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ, মানে স্প্ল্যাশ প্রুফ, একদম ফুল FN কন্ট্রোল বা লাইটিং কন্ট্রোল আপনারা পাবেন, যে কয়টা আমি অবশ্যই আপনাদের এখন দেখাবো। এখানে ম্যাক্স MSRP দেওয়া আছে 2550 টাকা, বাট আমি এখানে 2400 টাকা দিয়ে কিনছি। এখানে দেওয়া আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি। তো এখানে আপনারা উইন্ডোজ 7, 8, 8.1, 10, 11, আমি আপাতত উইন্ডোজ 11 চালাচ্ছি, তো উইন্ডোজ 11 এর সাপোর্টটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা স্ক্যান করে দেখতে পারেন যে এটা আসলে ব্র্যান্ডেড কিনা, এবং এই লোগোটা যাতে থাকে, ঠিক আছে, এটা আপনার এনশিওর করবে যে এটা আপনার অরিজিনাল প্রোডাক্ট। আপনারা জানেন একটা ব্যাকলাইট গেমিং মেকানিক্যাল কিবোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট। তো ওইটাই আমরা আস্তে আস্তে আপনাদের দেখবো, যে ওইটা কীভাবে ইন্টেন্সিটি কমানো বাড়ানো যায় সেটা দেখবো। প্রথমে এটা হচ্ছে কনস্ট্যান্ট লাইটিং ইফেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম লাইটিং ইফেক্ট। এখন আমরা যদি FN ক্লিক করি, FN, এবং এটা যদি আমি ডাউন বাটনটা ক্লিক করি, তো দেখেন এই ইন্টেন্সিটি কিন্তু কমে যাচ্ছে। আবার যদি আমি আপটা ক্লিক করি FN ধরে রাখার পরে, তবে কিন্তু ফুল ইন্টেন্স, এটা হচ্ছে ফুল ইন্টেন্সিটি। এখন এটার ইফেক্ট আমি চেঞ্জ করতে পারবো, যেমন FN এবং প্রিন্ট SC, ঠিক আছে, এই বাটনটা যদি ক্লিক করি, আমাদের নাইস একটা ব্রিদিং ইফেক্ট কিন্তু যাচ্ছে, ঠিক আছে, এটা মানে ইন্টেন্সিটি একদম কমে যাচ্ছে, আবার বাড়তেছে। এরপর সেকেন্ড ইফেক্ট, এটা হচ্ছে আপনাদের একটা ওয়েভ ইফেক্ট, মানে হচ্ছে একটা ওয়েভ যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা আরেকটা যদি ইফেক্ট দেখি, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে কোনো একটা লাইটিংটা নিচে আস্তে আস্তে আসতেছে। তো এই ইফেক্টটা যদি আপনার নিচ থেকে দেখেন এভাবে এই ভিউতে সেই লাগে। তো এরপর আমি FN প্লাস প্রিন্ট SRC, তো এটা দিই, তো এটা দেখেন এটা হচ্ছে ওভারলি ইফেক্ট, দেখেন অস্থির। তো এই ইফেক্টগুলোর জন্য আসলে এই কিবোর্ডগুলো এত জোস লাগে। এবং লাস্টটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট, যদি লাইটটা চান, তো এই কনস্ট্যান্ট লাইটটাও অনেক জোস লাগে। এরপরে আপনার যদি FN এবং স্কেপ বাটনটা ক্লিক করেন, এটা টোটালি অফ হয়ে যাবে। যদি আমার হাত এত বড় না, এতটুক যায় না, তো আপনার এটা দেখে নেবেন। আরও কিছু ফিচার্স আছে, যেমন এখানে ভ্যাপোর যে লোগোটা আছে, এটা কিন্তু কনস্ট্যান্ট লাইট জ্বলে আছে, দেখছেন? তো এটাকে আমরা কন্ট্রোল করতে পারি FN, আর এখানে স্ক্রল লক, এটার মাধ্যমে দেখেন এখন এটার মধ্যে একটা ব্রিদিং ইফেক্ট হবে। সি ইজ অসম। এরপরে আমরা যদি ক্লিক করি, এটা একদম ইফেক্ট চলে যাবে, একদম নাল, এবং এটা হচ্ছে ফুল ইফেক্ট। তো এই জিনিসটা আপনারা কন্ট্রোল করতে পারবেন, উইচ ইজ রিয়েলি সিম্পল। নীল বর্ডার দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকটা লেয়ারে এই প্রত্যেকটা বাটন এই রোতে সব হচ্ছে আপনাদের ব্লু কালার দেখাবে। এরপরে যদি আপনারা এখানে যান, এখানে হচ্ছে আপনাদের পার্পল কালার দেখাবে, মাঝখানে হচ্ছে গ্রিন কালার ইফেক্ট, দেখছেন? এখান থেকে আমরা যদি দেখি, আমাদের অনেকগুলো লেয়ার আছে। একটা হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে রেড, ঠিক আছে, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে ব্লু, গ্রিন, এবং একটা হচ্ছে পিঙ্ক, মানে এক একটা লেয়ারে এক এক ধরনের কালার। এই জিনিসটা কিন্তু কিবোর্ডটাকে আরও সুন্দর করতেছে। দেখেন নিচ থেকে দেখেন একটা নাইস লুকিং একটা ভাব এখানে পাবেন আপনারা। ইটস লুকিং রিয়েলি গর্জিয়াস। প্রত্যেকটা কি আসলে অনেক সুন্দর, এবং ওপরের কিগুলো হচ্ছে আপনাদের রেড কালারের ভাইব দিবে। কিন্তু এটার মধ্যে আপনারা কিছু অপশন পাবেন, যেমন FN এবং F1 যদি আমরা ক্লিক করি, এটা মাই কম্পিউটারে ঢুকলো। এরপর আপনার FN এবং F2 যদি ক্লিক করি, তারপর হচ্ছে আপনাদের ক্যালকুলেটর ওপেন হইলো, আর F3 ক্লিক করি, তো এটা হচ্ছে আপনার ইমেইল ওপেন হবে, ঠিক আছে। এরপরে যদি আপনি FN প্লাস F6 বা F5 দেন, বা F4 দিয়ে দেখি, এখানে হচ্ছে গুগল ক্রোম ওপেন হইলো। FN প্লাস F5 দিই, তো আমরা সার্চ অপশন আসবে। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে FN প্লাস F10 যদি দিই, আমরা দেখেন ভলিউম কিন্তু আপ ডাউন হচ্ছে, ঠিক আছে, ভলিউম হচ্ছে। এরপর হচ্ছে FN প্লাস F11 দিই, তাহলে ভলিউমটা ডাউন হবে, এই দেখেন, ঠিক আছে।
তো এই কন্ট্রোলগুলো আপনার খুব ইম্পর্টেন্ট। এরপরে FN প্লাস F6-7 এগুলো হচ্ছে আপনাদের মিউজিক কন্ট্রোল করতে সাহায্য করবে। এখন বাটন কোয়ালিটি দেখেন, ইটস রিয়েলি অসম, মানে এত ট্যাকটাইল, ইটস রিয়েলি গুড। এবং লাস্ট যেটা আপনি দেখা যাচ্ছে সেটা হচ্ছে FN প্লাস উইন্ডোজ কি যদি আপনারা চাপেন তাহলে আপনার গেম খেলার সময় আপনাদের উইন্ডোজ বাটনটা আর ক্লিক করা লাগবে না। এখন দেখেন উইন্ডোজ বাটনটা আর কাজ করতেছেন। এরপর আপনার FN উইন্ডোজ দিলে আবার এটা কাজ করবে। সো এই হচ্ছে আমার রিভিউ, মানে এটা যথেষ্ট ভালো কোয়ালিটির একটা কিবোর্ড, গেমিং কিবোর্ড। আপনারা যদি চান অবশ্যই কিনতে পারেন। সো লাইক, সাবস্ক্রাইব অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট আই ক্যান সি ইউ দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, আই উইল বি কামিং উইথ দ্য নেক্সট ভিডিও।